হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। তো আজ যেহেতু স্কুলে যায় নাই মেয়ে, ওর আবার ম্যাডাম ফোন দিছে যে আজকে যেতেই হবে স্কুলে। ওদের নাকি রেজিস্ট্রেশনের সাইন চলতেছে, আজকে লাস্ট ডেট। তো ওটাই আমাকে বলতেছে, আম্মু ম্যাম বলছে গার্ডিয়ান নিয়ে যেতে, তোমাকে নিয়ে যেতে হবে। তো আসলে আমি ওর তো এখন ক্লাস 8 এ প্রায় ৩ বছর। আমি কোনো সময় আসলে ওর হাই স্কুলে যাই নাই। তো আমাকে অনেক জোর করে বলতেছে, "তাইবা তাকওয়া ঘুম, ওরা আব্বুর সাথে ঘুমাক, তুমি আমার সাথে চলো।" তো প্রায় 8:30 9টা বাজতেছে আমরা বের হইছি। আর ওহিও স্কুলে চলে গেছে। ওহি আমার তো দোতলায়, নিচের তলায় স্কুল। তো ওহিকে আর নিয়ে যেতে হয় না, ও নিজে, নিজে যেতে পারে। এরপরে মা মেয়ে চললাম স্কুলের দিকে। তো ফাইনালি আমরা স্কুলে পৌঁছে গেছি। এটাই হচ্ছে ওদের মেয়েদের মানে ঢোকার গেট। এখানে কয়েকটা গেট নির্ধারণ করা আছে। গার্ডিয়ান গেট, তারপরে ছেলেরা ঢুকে আলাদা, তারপরে মেয়েরা ঢুকে আলাদা, ওভাবে করে কিন্তু করা। তো আমার ঢোকার দৃশ্যটা কিন্তু অনেক ভালো লেগেছে ওদের স্কুলে। আমি যেহেতু ১ম আসছি, এদিক ওদিক সব দিক দিয়ে আসলে দেখতেছি। তো প্রায় সময় কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসে ওকে। ১ম এ যে স্কুলে দিয়েছি ওকে ক্লাস 6 এ। তখন আসলে ওকে নিয়ে আনা আপনাদের ভাইয়া করতো। তো স্কুলের কোনো ফাংশন হলে বা কোনো একটা কাজে কর্মে ও আসতো। তো আজকে যেহেতু ওরা ঘুমাচ্ছে, ছোটরও ঘুম। তো আমি মনে করছি আচ্ছা ঠিক আছে আজকে যাই দেখেও আসি। ওরা আসলে ঘুম থাকা অবস্থায় আমরা যেতে পারবো। ওরা উঠে প্রায় ১০টা ১০:৩০ দিকে। তো এদিকে আমি কিছুক্ষণ একটু ভিডিও করতেছি যে আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে। আসলে স্কুলটা অনেক বড়। তো ও ক্লাসে ঢুকছে। তো সিগনেচারটা হয়ে গেলে আসলে আমরা মা মেয়ে চলে যেতে পারবো। আজকে যেহেতু ও ক্লাস করবে না। তো ওইদিকে ওর কিন্তু ক্লাস চলতেছে। বান্ধবীরা কথা বলতেছে সবাই মিলে। তো ও বের হয়ে গেছে সিগনেচার দিয়ে। তো ওইদিকে দাঁড়ায় থাকছে, একটু ভিডিও করি, তুমি দাঁড়াও। তো এখন আমরা কিন্তু চলে যাব। আর এখানে আর কোনো কাজ নেই। তো আমরা আসলে আমাদের যে বাসার সামনে একটা বাজার আছে আমাদের। তো সেখানে ঢুকলাম। ঢুকে কিছু বাজার করলাম আর একটা মুরগি নিলাম। যেহেতু আপনাদের ভাইয়া বের হইয়া বাজার করতে অনেকক্ষণ সময় লেগে যাবে, যেহেতু আমি বের হইছি। আমি এমনিতে বাজারে আসি না। তো আজকে যেহেতু ঢুকলাম এগুলো করে নিয়ে যাই। একটু আজকে আপনাদের ভাইয়াকে আমি করে খাওয়াই। তো আমরা চলে আসছি। এদিকে ওহির কিন্তু টিফিন ছুটি চলতেছে। ও বের হইছে। ওই তো নিচে স্কুল। আমি কিন্তু উপরে চলে যাচ্ছি। তো আজকে কিন্তু অতটা বাজার করে যে রান্না-বান্না সবকিছু কিন্তু শেয়ার করা হয়নি। কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো মুরগিটা রান্না করে ফেলেছি। আর কিছু আমড়া ছিল, আপনাদের ভাইয়া আমড়া নিয়ে আসছিল। তো ভাবলাম আজকে আমড়াগুলা একটু আচার করে ফেলি। তো যারা এর আগে আমার আমড়ার আচারের ভিডিও দেখেছেন যে ৪-৫ কেজির মতো আমড়ার আচার করেছিলাম। তো আসলে বিশ্বাস করবেন কিনা জানি না আমড়ার আচারের আসলে সবটাই শেষ। আমার যা দেখাইছিলাম সবগুলাই কিন্তু খাওয়া শেষ। এমনিতে মাংস রান্না করলেও, খিচুড়ি রান্না করলেও, পোলাও, বিরিয়ানি সবগুলা দিয়ে কিন্তু আমার বাচ্চারা কিন্তু আচারটা খায়। ইভেন আমিও খাই। আচারটা কিন্তু একদম শর্টকাটে আমি করে ফেলতেছি, দেখতেই পাচ্ছেন। এখানে হলুদ, মরিচ, তারপরে ধনিয়া গুঁড়া দিলাম, কিছু এ লবণ দিলাম আর একটা তেজপাতা দিলাম। তো সবগুলা দিয়ে কিন্তু নেড়ে-চেড়ে একদম কষিয়ে পাঁচফোড়ন দিয়ে দেব আধা চা চামচের মতো। তো আমি একটু পানিও দিয়েছিলাম যাতে আমড়াটা সিদ্ধ হয়। আমড়া যেহেতু শক্ত থাকে। তো সেটা স্কিপ হয়ে যাওয়ার কারণে আসলে ভিডিওতে ওঠে নাই। তো এরপরে কিন্তু সবকিছু আমি নেড়ে-চেড়ে ঢেকে দেব। তো আমরা হতে, হতে আপনাদের সবার থেকে একটা কথাই বলব প্রতিবারের মতো। প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আর ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি দেখতে, দেখতে আসলে ভালো লাগবে ভিডিওগুলা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আসলে সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো এরপরে কিন্তু এগুলা দিচ্ছি আমি আচারের মধ্যে চিনি। তো চিনিটা না দিলে ভালো লাগবে না। টক, মিষ্টি, ঝাল আচার এটাই ভালো লাগে। তো আমি চিনি দেওয়ার পরে কিন্তু চিনি থেকেও কিছু পানি বের হবে। এরপরে কিন্তু আমার ফাইনাল আচারটা দেখতেই পাবেন আপনারা। মাংসের সাথে আচার খেতে আসলে আমার অনেক ভালো লাগে। তো আমার বাচ্চারাও ঠিক সেরকম। এদিকে বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। তো সাজানো প্লেট দেখলে বাচ্চাদের খাওয়ার আগ্রহটা বেড়ে যায়। শুধু যে বাচ্চারা তা না, আসলে বড়দেরও এরকম সুন্দর করে প্লেট দেখলে এমনিতে খেতে ইচ্ছে করবে। তো আজকে এতটুকু রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।